আসসালামু আলাইকুম। ঢাকা থেকে যুক্ত আমি কলি স্বাগতম করে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার হাজব্যান্ড এসেছিল, যার কারণে কাজের এত চাপ পড়ে গেছিল যে আমি ভিডিও বানাতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, তাই বানাতে পারি নাই। তো যাই হোক, ঘরে একটা পুরুষ মানুষ থাকলে তো প্রচুর কাজের চাপ, সেটা তো আপনারাও বোঝেন। তো এখানে যা করলাম, উনি যাওয়ার পর থেকে আবার ভিডিও শুরু করলাম। তো এখন ভিডিও দিচ্ছি কিন্তু ভিউ হচ্ছে না। ওই যে অনেক দিন আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখি নেই, তার জন্য হয়তো আপনারা রাগ করছেন, এই জন্য আমার ভিডিও দেখেন না, তাই না? আচ্ছা, যাই হোক, তার জন্য সরি বলে নিচ্ছি। ব্যস্ততা মানুষের অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো এখানে এই যে আমি এই যে লইট্টা মাছ, মেয়ে অনেক দিন ধরে বলতেছে লইট্টা মাছের ঘাটা খাবে। তো লইট্টা মাছ আজকে ঘাটা করব লেবু পাতা দিয়ে, আর ডাল রান্না করলাম। আর যেটা বলতেছি, ভিডিও তো কম বেশি দেই, একদম দেই না যে তা না। তো প্লিজ আমার ভিডিওর কোনো অংশ, কোনো জায়গা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখন আবার ভিডিও আপলোড করব তখন সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি যখন ফ্রি হবেন, সময় পাবেন, তখন আবার দেখে নেবেন আমার এই ভিডিওটা। তো যাই হোক, এখানে এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। ঢাকা শহরে তো এখন গ্যাস থাকে না, গ্যাসের অনেক সমস্যা। তো এটা কিন্তু আবার গ্যাস্ট্রিকের গ্যাসের কথা বলতেছি না, মানে চুলার গ্যাসের কথা বলতেছি। তো আমি তো সবসময় বোতল ইউজ করি, গ্যাসের বোতল। আবার ইলেকট্রিক চুলাতেও রান্না করি। হাজব্যান্ড এক এক করে আমাকে 3টা ইলেকট্রিক চুলা এনে দিছে। তো 2টা তো বাদ হয়ে গেছে ব্যবহার করতে করতে। এখন এই যে আবার এইটাতে ব্যবহার করতেছি, কিন্তু ওই 2টা ছিল কাচের, এটা আবার কাচের না, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এই যে দেখুন, এই যে লেবু পাতা ছাদ থেকে নিয়ে এসেছি, আর এগুলো হচ্ছে লইট্টা মাছের কাঁটা। না ফালালেও হয়, কারণ লইট্টা মাছের কাঁটা একদম নরম, কিন্তু আমি ফেলে দিছি। আর এই যে লেবু পাতা দিস, কি বলবো, এত স্বাদ আর এত সুন্দর ঘ্রাণ লেবু পাতা দেওয়ার কারণে। ওফ! আচ্ছা, এটা হচ্ছে দুপুরের খাবার, আমি খাচ্ছি, মেয়েরা কিন্তু স্কুলে, আমি একাই খেয়ে নিচ্ছি। আর চালগুলো মোটা মোটা কেন, এগুলো হচ্ছে দেশের, মানে গ্রামের বাড়ির চাল। গ্রামের বাড়ির থেকে পাঠাইছে প্রায় 10 কেজির মতন চাল, খেতে খেতে মানে শেষ হয়ে আসছে, এখন বেশি একটা নাই। তো যাই হোক, বিসমিল্লাহ করেন আমার সাথে আপনারাও। দুপুরের খাবার খাচ্ছি লইট্টা মাছের ঘাটা দিয়ে আর ডাল দিয়ে খাবো। তো খুব ভালো লাগে এই মাছের ঘাটাগুলো। ইলিশ মাছ দিয়ে ঘাটাগুলো তো আরও বেশি ভালো লাগে লেবু পাতা দিয়ে। ইলিশ মাছের যে দাম, আমাদের মতন গরিব মানুষ কি ইলিশ মাছ খেতে পারি? আমরা লইট্টা মাছের ঘাটা খাই, আর সেটাতেই শুক্রিয়া। আল্লাহ যখন যেটা খাওয়ায় সেটাতেই শুক্রিয়া আদায় করি। তো যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।